Hi everyone, I'm Hasan Bhuiyan, founder of Hasan Tech Bengali. আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়ালটির টপিক হচ্ছে ইউটিউব প্লেলিস্ট, অর্থাৎ ইউটিউবের যে প্লেলিস্ট আছে এটা কিভাবে তৈরি করে এবং এর কিওয়ার্ড রিসার্চ এবং নাম ডিসক্রিপশন নিয়ে আজকে আলোচনা করব। তো এই জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটি ওপেন করতে হবে। ইউটিউব চ্যানেল ওপেন করতে হলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে একটা ব্রাউজার ব্যবহার করতে হবে। অবশ্যই মোবাইলেও আপনারা ব্রাউজারটা ব্যবহার করবেন। ইউটিউবটি আমরা ওপেন করলাম, ওপেন করার পরে আমার এখানে একটা ইউটিউব চ্যানেল ওপেন করা আছে, এটা দিয়ে আমরা দেখাবো। আমরা আমার ইউর চ্যানেলে ক্লিক করব। ইউর চ্যানেল ক্লিক করার পরে এরকম একটি ইন্টারপেজ আপনাদের সামনে ওপেন হবে। এরপর আপনারা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারপেজ আপনাদের সামনে ওপেন হবে বা এরকম একটা ভিউ লুকিং আপনাদের সামনে আসবে। আসার পর আপনাদেরকে যেটা করতে হবে, ড্যাশবোর্ডটা আছে, সো এটা ড্যাশবোর্ডে থাক, লেআউটে, ব্যান্ডিং, বেসিক যেখানেই থাক না কেন আপনাদেরকে সরাসরি প্লেলিস্টে ক্লিক করতে হবে। প্লেলিস্টে ক্লিক করার পরে আপনারা যদি এখানে একটা নতুন প্লেলিস্ট খুলতে চান, তার জন্য আপনাকে এই যে ডান দিকের যে নিউ প্লেলিস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে অ্যাড টাইটেল, এখানে একটা টাইটেল দিতে হবে, অর্থাৎ একটা নাম দিতে হবে আপনার প্লেলিস্টের। আমি দিচ্ছি ইসলামিক ওয়াজ। এরপর হচ্ছে আপনার ভিজিবিলিটি হচ্ছে যে আপনি এটা পাবলিক করবেন, প্রাইভেট নাকি আনলিস্ট। আমি অবশ্যই এটা পাবলিক করব, বা সবাই পাবলিক করে। ক্রিয়েট বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে একটা প্লেলিস্ট কিন্তু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি ইসলামিক ওয়াজ নামে একটা প্লেলিস্ট হয়ে গেছে। তো আমরা এটা একটু ওপেন করব বা এডিট করব। এডিট এই কারণেই করব যে এখানে আমরা ডেসক্রিপশন, নো ডেসক্রিপশন যেখানে লেখা আছে ঠিক এই জায়গাতে আমরা ডেসক্রিপশন লিখব। ডেসক্রিপশন লেখার জন্য আমাদেরকে এই যে কলমের মতো যে আইকনটা আছে এই আইকনটাতে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে ডেসক্রিপশন লেখা শুরু হয়ে যাবে। তো এখানে আপনারা 5000 অক্ষরের একটি ডেসক্রিপশন লিখতে পারবেন। তো আমরা ডেসক্রিপশনগুলো লিখছি ইসলামিক ওয়াজ ইন বাংলাদেশ। তো ডেসক্রিপশনটা আমি এতটুকু বোঝাচ্ছি, আপনারা একটু বড় করে দিবেন। এরপর যেটা করবেন, যেহেতু আমরা 5000 অক্ষর লিখতে পারবো বা ক্যারেক্টার লিখতে পারবো, এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ছোট ছোট করে কিছু কিওয়ার্ড দিয়ে দিব। কিওয়ার্ডগুলো ইউজ হবে সার্চ ইঞ্জিনের জন্য খুবই কার্যকরীভাবে। সার্চ ইঞ্জিনে যখন সার্চ করবে তখন আপনার কিওয়ার্ডটা যদি সার্চ ইঞ্জিনের সাথে ম্যাচ হয় বা যারা সার্চ করবে তাদের সাথে ম্যাচ হয়, অবশ্যই আপনার প্লেলিস্টটা তাদের কাছে চলে যাবে। তো কিওয়ার্ডের ডেসক্রিপশন এবং কিওয়ার্ড, দুঃখিত, প্লেলিস্টের ডেসক্রিপশন এবং কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনার যেহেতু 5000 ক্যারেক্টার দেওয়া যায় বা অক্ষর দেওয়া যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনি দিয়ে দিবেন। কেন নয়, কারণ আপনাকে ইউটিউব বলছে আপনি ডেসক্রিপশন দেন, আপনি কিওয়ার্ড দেন, আপনার ট্যাগ দেন, না হলে আপনার ভিডিও র্যাঙ্কিং আসবে না। তো অনেকে আমরা বলি যে আমাদের ভিডিও ভিউ হয় না। ভিডিও কিভাবে ভিউ হবে? আপনি তো ডেসক্রিপশন নাই, আপনার ট্যাগ নাই, আপনার সোশ্যাল অ্যাক্টিভিটিস নাই। সো এগুলো দিলেই কিন্তু শুধুমাত্র আপনার ভিডিওটা ভিউ হবে। সো আমরা প্লেলিস্টটা তৈরি করলাম, আমরা ডেসক্রিপশনটা দিলাম, যেরকম কিওয়ার্ড হচ্ছে ওয়াজ, বাংলা ওয়াজ, এভাবে আমরা কিছু কিওয়ার্ড দিয়ে সেভ দিয়ে দিব। আচ্ছা, আমাদের প্লেলিস্টে যদি আমরা আবারও যাই, আমরা ব্যাকে যেয়ে যদি আমরা প্লেলিস্টে যাই, এরপরে এটা আমরা ওপেন করলাম। এরপরে যেটা করবো এটা হচ্ছে আমরা এখানে কিছু ভিডিও অ্যাড করব। ভিডিও অ্যাড করলে কি করতে হবে? ভিডিও অ্যাড করতে হলে আপনাকে এই যে 3 ডট, অর্থাৎ 3 ডটের যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি এখানে অ্যাড ভিডিও, অর্থাৎ আপনার যে ভিডিওগুলো আপলোড করা আছে এইখান থেকে আপনি ভিডিওগুলো অ্যাড করতে পারবেন। অ্যাড ভিডিওতে ক্লিক করার পরে ইউটিউব সার্চ, আপনি ইউটিউব সার্চে করে যে কোনো ভিডিও অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে ইউআরএল, এরপর হচ্ছে ইওর ইউটিউব ভিডিও, অর্থাৎ আপনার যে ভিডিওগুলো আছে সেখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। আমরা অ্যাড ভিডিও সিলেক্ট করে দিলাম। আমরা আরও 2টা ভিডিও যদি আমরা সিলেক্ট করি, সেম আবার 3 ডটে ক্লিক করে অ্যাড ভিডিও, ইওর ইউটিউব ভিডিও, দেন হচ্ছে আমরা আরও 2টা ভিডিও সিলেক্ট করে দিলাম। আরও একটা ভিডিও এনে আমি আরও একটা বিষয় বোঝাবো, এর জন্য আরও একটা ভিডিও আমরা আনছি। 3টা ভিডিও এসেছে আমাদের এখানে। এখন যেটা আপনাদেরকে বোঝাবো, আপনারা যদি ভিডিওগুলো সাজাতে চান, এখানে যে আমি এই ভিডিওটা সবার নিচে দিব, এই ভিডিওটা সবার উপরে দিব, তো এই জন্য আপনাকে জাস্ট কি করতে হবে, এইখানে চাপ দিয়ে ধরে নিচের দিকে নিয়ে আসলে আপনার ভিডিওটা নিচে চলে আসবে, ওই ভিডিওটা উপরে চলে যাবে। এটা আপনার যে কোনো প্লেলিস্টে করা সম্ভব। তো এই জন্য লম্বা সিরিয়াল থাকলেও সমস্যা নেই, অল্প সিরিয়াল থাকলেও সমস্যা নেই। আর একটা বিষয় লক্ষ্য করতে হবে, অবশ্যই এই যে শর্ট, আমরা শর্টে ক্লিক করার পর আমরা দেখতে পারবো
ডেট অ্যাডেড অর্থাৎ নিউয়েস্ট হচ্ছে আপনি যদি কোনো ভিডিও আপলোড দেন নতুন নতুন ভিডিওগুলো উপরে আসবে এবং পুরাতন ভিডিওগুলো হচ্ছে নিচে যাবে। আর সেম হচ্ছে ওল্ডেস্টে যদি আপনারা দেন সেক্ষেত্রে আপনার পুরাতন ভিডিওটা সবার উপরে আসবে এবং নতুন ভিডিওগুলো মোস্টবি নিচে চলে যাবে। এটাই হচ্ছে এখানকার এই প্লে লিস্টের আপনার হচ্ছে হলো শর্ট। অ্যান্ড দেন হচ্ছে মোস্ট পপুলারে যদি ক্লিক করেন এখানে সবচেয়ে ভিউ বা সবচেয়ে পপুলার ভিডিওটা উপরে আসবে। এইভাবেই সিরিয়ালগুলো আস্তে আস্তে নিচে যেতে থাকবে। সো আপনারা দেখছেন ডেট পাবলিশ হচ্ছে পাবলিশ ডেট অনুযায়ী যদি দেন অবশ্যই এভাবে আর। সো শর্ট থেকে আপনারা চাইলে আপনাদের প্লে লিস্টের যে ভিডিওগুলো আছে সেগুলোর সিরিয়াল মেনটেন করতে পারেন। তো প্লে লিস্ট আসলে অনেক গুরুত্বপূর্ণ। আমরা যারা ড্যাশবোর্ড আছি বা আমার চ্যানেলে যদি যেতে চাই, আমার চ্যানেল থেকে আমরা যদি একটু দেখাতে চাই যে একটা চ্যানেল সাজানোর জন্য অবশ্যই আপনাকে প্লে লিস্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। তো আমি আমার টেক চ্যানেলটাতে একটু ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। আমার টেক চ্যানেলের হোম পেজটা যখন ভিউ হবে আপনারা দেখতে পাচ্ছেন পপুলার আপলোড, অর্থাৎ আমার যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে তার মধ্যে পপুলার ভিডিও হচ্ছে এইখানে। আমার 4 বছরে এই ভিডিওটা হচ্ছে 4.5 লাখ ভিউ হয়েছে, এটা হচ্ছে 2.5 লাখ ভিউ হয়েছে। নিচে যদি আমরা দেখি যে আপলোড, অর্থাৎ আমি একদিন আগে এই ভিডিওটা আপলোড করেছি, এটার ভিউ হচ্ছে 33 ভিউ। যদি আমার চ্যানেলটা হচ্ছে বসে গিয়েছে, আমার চ্যানেলটা দীর্ঘ লং টাইম 1-1.5 বছর ধরে ভিডিও আপলোড করা হয় না, যার কারণে আমার চ্যানেলটা আগে র্যাঙ্কিংয়ে নাই বা আমার চ্যানেলটার ভিডিও এখন আর ওইভাবে রেফারেন্স করে না। এই জন্য আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে আমরা আপনাদেরকে নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করব। এরপরে যেটা হচ্ছে ডেস্কটপের ভিতরে আমি কিছু ভিডিও রেখেছি, এটা একটা প্লে লিস্ট। নিচে আছে ফেসবুক রিলেটেড ভিডিওগুলো আমি এই প্লে লিস্টে রেখেছি। এরপর আছে ভিডিও এডিটিং, এরপর অ্যাডোবি ফটোশপ। সো এই প্লে লিস্টগুলো আমরা এইভাবে দিয়ে হচ্ছে আমার চ্যানেলটা সাজিয়েছি। সো প্রত্যেকটা চ্যানেল যদি আপনারা সাজাতে চান অবশ্যই প্লে লিস্ট তৈরি করতে হবে। সো প্লে লিস্ট ইজ এ ইম্পর্টেন্ট সাবজেক্ট ইন ইউর ইউটিউব চ্যানেল। সো আমি আর কথা বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন বা ভিডিওটা যদি আপনার কোনো উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।